আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যখন বান্দা তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করবে, যখন নিজেরা নিজেদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অথবা তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে, মানে তুমি নিজের উপরে নিজে জুলুম করেছো, তুমি গরিবের মাল হজব করেছো, মানে তুমি নিজের উপরে নিজে জুলুম করেছো। এভাবে দুনিয়ার জমিনে যত অপকর্ম আছে এগুলো করার পরে যখন তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাইবা, উচ্চ আওয়াজে বলুন সুবহান। যখন তুমি চাইবে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য, আমার গুনাহ হয়ে গেছে, বড় পাপ করেছি, এখন আমি চাই যা হয়েছে হয়েছে, এখন চাই খুলুস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে। আর সেটাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে শিক্ষা দিয়ে দিচ্ছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবে, জাউকা, তখন তোমরা মদিনা মনোকরে চলে যাও, উচ্চ আওয়াজে বলুন সুবহান। তোমরা সাথে সাথে মদিনা মনোকরে চলে যাও এবং আমার আল্লাহ বলে দেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, মদিনা মনোকরার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে তোমরা তওবা করো, ইস্তিগফার আদায় করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলের দরবারেও ক্ষমা প্রার্থনা করো, রাসূলের কাছেও আশ্রয় প্রার্থনা করো। এবং আমার আল্লাহ বলে দিচ্ছেন শেষ ফয়সালা লাহুমুর রাসূল পরে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ তোমাদের তাওবাকে, রাসূল যদি তোমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ তোমাদের তাওবাকে অবশ্যই অবশ্যই কবুল করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী কামলি ওয়ালা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেন, হাদিসে মুবারকে ইরশাদ করেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আন্নী হাররামতুল মদিনা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি ঘোষণা করে দিচ্ছেন হাদিস শরীফের মধ্যে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা শরীফ নির্মাণ করার পরে কাবার সমস্ত কাজ যখন সম্পূর্ণ হলো, আমার আল্লাহর দরবারে আরজ করলেন আয় রব্বি, আপনি আমাকে যে হুকুম আরজ করেছেন আমি তো সেই ওয়াদা মোতাবেক আপনার ঘর নির্মাণ করলাম। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি অর্ডার দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি হুকুম দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জানিয়ে দেন আয় ইব্রাহিম, তুমি কাবা নির্মাণ করেছো, এখন তোমাকে কাবার মধ্যে আমার বান্দাদেরকে আসার জন্য আহ্বান করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আদেশ দিলেন আয় ইব্রাহিম, তুমি কাবার ছাদের উপর দণ্ডায়মান হয়ে যাও, দণ্ডায়মান হয়ে তুমি ওই স্থান থেকে তুমি মানুষকে আহ্বান করো, তোমার ডাকে যারা সাড়া দিবে তারা প্রত্যেকে হজ যাত্রী হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফরমান অনুযায়ী কাবার ছাদে ওঠে, ওই ছাদের উপর থেকে এমন একটা আওয়াজ করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে যখন ডাক দিলেন, আয় উম্মতরা, আয় গোলামরা, আয় আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর পবিত্র ঘরের হজের জন্য যাত্রা শুরু করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
এই ফরমান জারি করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, মায়ের গর্ভের মধ্যে যে সন্তান ছিল ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওই সন্তানের কানে পর্যন্ত পৌঁছে গেছে। হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ডাক দিয়েছেন, ওই মায়ের গর্ভের সন্তান পর্যন্ত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাক দিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আর কাবার পথে মানুষ, হাজার হাজার মানুষ কাবার পথে হজ করার জন্য রওনা হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে যারা যারা সাড়া দিয়েছে, বাবার পৃষ্ঠদেশে ছিল, মায়ের রেহেমের মধ্যে ছিল, এমন সময় রূহ জগতের মধ্যে যে সমস্ত সন্তানরা ছিল, যে সমস্ত আত্মা রূহ জগতের মধ্যে ছিল, ওখান থেকে পর্যন্ত যারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে একবার সাড়া দিয়েছে, ওই সমস্ত উম্মত কিয়ামতের পূর্বে যখন দুনিয়ার জমিনে আসবে, তারা জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ আদায় করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন এবং নির্ধারণ করে দিলেন কাবার চতুর্পাশের মধ্যে অমুক জায়গা থেকে অমুক জায়গা, অমুক থেকে অমুক স্থান পর্যন্ত এটা কাবার হেরেম শরীফ। এখানে হালাল জিনিসও অনেক সময় হারাম করে দেওয়া হয়েছে। সেখানে মূষা মাছিকে আঘাত করা হারাম করা হয়েছে। সেখানে গাছপালা জন্মালে সেগুলোকে উপড়ে ফেলা হারাম করে দেওয়া হয়েছে। যে সমস্ত হাজিরা হজ করার জন্য যাবে, তারা কাবার পাশে আশেপাশে যদি কোনো গাছ তরুলতা পর্যন্ত জন্মায়, সেগুলোকেও যদি উপড়ে ফেলে তাদেরকে তার জন্য দম কোরবানি দিতে হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহান। অনেক হালাল বিষয়কেও সেখানে হারাম করে দেওয়া হয়েছে, যার জন্য ওই স্থানকে বলা হয় হেরেম শরীফ। ওই স্থানকে কি বলা হয়? হেরেম শরীফ। যেখানের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীরা প্রবেশ করা নিষেধ, এটাকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর পবিত্র, আল্লাহর ইজ্জতের জন্য, আল্লাহর সম্মানের জন্য, সে স্থানকে পবিত্র রাখার জন্য, ওই মসজিদে হারামকে পুত পবিত্র রাখার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হালাল বস্তুকেও হারাম করেছেন। এই জন্য ওই হালালগুলো হারামকেও টেনে নিয়ে আসবে, যার কারণে ওই হালাল বস্তুকেও আল্লাহ হারাম করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি বলেন, ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার চতুর্পাশে হেরাম শরীফ নির্ধারণ করেছেন। আর আমার নবী বলে, ওয়ান্নি হারামতুল মদিনা, আর আমি মদিনার চতুর্পাশের বিস্তৃত অঞ্চল জুড়ে হেরাম শরীফ ঘোষণা করেছি। এই স্থানকে আমি হেরাম করলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কাবাকে হেরাম শরীফ বানিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মদিনার চতুর্পাশে একটা 12 কিলোমিটার যাবত একটা স্থান আছে, ওখানে হদ দেওয়া আছে, সীমা দেওয়া আছে। ওই সীমা পর্যন্ত স্থানকে হেরাম শরীফ বানিয়েছেন আমার নবী কামলিওয়ালা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত বর্ণনা করেছেন হজ যারা আদায় করবে। এখন তো হজের মৌসুম। হজ এমন একটা ইবাদত, এই সম্পর্কে গত এক জুমা আগে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। যারা মালিকে নেসাব হয়েছে, অর্থ সম্পদের মালিক হয়েছে, হজ করার মতো সামর্থ্যবান যারা হয়েছে, ওনাদের উপর হজ ফরজ হয়েছে এবং ওনাদের উপর হজ করা ওয়াজিব হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বান্দাদেরকে হজ করার জন্য তৌফিক দিয়েছেন এবং যারা হজের জন্য রওনা হবেন, অনেক সময় আমরা সেটা দেখি যে সমস্ত কাজ হজের মধ্যে নির্ধারিত, যেই ফরজ, ওয়াজিব, সুন্নাত কাজগুলো হজের অংশ, সেগুলো কাবার চতুর্পাশে এবং আরাফার ময়দান নিয়ে, এই সমস্ত অঞ্চল নিয়ে হজের কার্যাবলী আদায় হয়ে যায়। কিন্তু মদিনা যাওয়ার প্রয়োজন পড়ে না এবং মদিনার যাওয়াটাও হজের অংশ হিসেবে সাব্যস্ত
হয় না, এভাবে একদল ঘোষণা দিয়ে থাকেন। তো আমার নবী কামলি বলেন, নবীজি এমন রাহমাতুল আলামিন নবীজি, যেই নবীজি শরীয়তের প্রবক্তা, যেই নবীজি শরীয়ত তরিকত হাকিকত মারফত দিয়েছেন, ওই নবীজি যিনি হজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, কিন্তু ওই কামলিওয়ালা নবী আমাদেরকে কিয়ামত পর্যন্ত এটা চ্যালেঞ্জ এবং পরীক্ষার মুখে ছুড়ে দিয়েছেন, আমি কামলিওয়ালা নবীর জিয়ারত তোমার জন্য আমি ওয়াজিব করব না, ফরজও করব না, সুন্নত করব না। তোমার ঈমান তোমাকে বলবে তুমি কি মক্কার হজ শেষ করে আমি কামলিওয়ালা নবীর দরবার একটু জিয়ারতে আসবা কিনা? উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি এটা চেয়েছেন ইমানদারের অন্তরের খবর জানার জন্য। হজের অংশ করেন নাই মদিনা শরীফ জিয়ারত করা, কাবা শরীফের আনুষাঙ্গিক যত কাজ আছে, আরফার ময়দানে অবস্থান করা, তাওয়াফ করা, ইহরাম পরিধান করা, কুরবানি করা, সাফা মারওয়া সাই করা, এভাবে হজের যাবতীয় কাজ করলে হজ আদায় হয়ে যায়, কিন্তু মুস্তাফার দরবারে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আমার নবী এটাই বলতে চান, আমার অংশকে আমি হজের অন্তর্ভুক্ত করি নাই, আমি তোমার ঈমানি পরীক্ষার মধ্যে ছুড়ে দিলাম। যেই নবী তোমাকে এত নিয়ামত দিয়েছে, ওই নবীর জন্য তোমার অন্তরে কত বেশি মহব্বত আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفا وما جعلت بمكة من بركة। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি এখন দোয়া করছেন, যেই সমস্ত আশিক রাসূল, যেই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা হজ আদায় করার পরে অথবা হজ আদায় করার পূর্বে আমার নবীজির মদিনা মুনাওয়ারার মধ্যে জিয়ারতে মুস্তাফার জন্য রওনা হবে, ওই সকল আশিক রাসূলের জন্য আমার নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহুম্মা জাআল বিল মদিনা, আয় আল্লাহ তুমি মদিনার মধ্যে অফুরন্ত বরকত দান করো, যেভাবে তুমি মক্কার জমিনে বরকত দিয়েছো এবং এত বেশি বরকত দাও, ওই বরকত যেন মক্কায়ে মুআজ্জামার দ্বিগুণ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। बकरियां जिसने चराई हलीमा तेरी, अर्श पर भागी गया था मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा। আমার নবীজি ইরশাদ করে দিচ্ছেন, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এভাবে ঘোষণা করে দিয়েছেন, যে সমস্ত আশিক রাসূল, যে সমস্ত আমার নবীর গোলামরা অন্তরের মধ্যে ইশকে রাসূল ধারণ করে, হুব্বে রাসূল ধারণ করে আমার রাসূলের মদিনা মুনাওয়ারার জন্য জিয়ারতে যাবে, মক্কার জমিনে সেই হজ করে যে সওয়াব আদায় করলো, মদিনা জিয়ারতের কারণে আল্লাহ তাকে আরো দ্বিগুণ সওয়াব বাড়িয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি আরো ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في ثمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وبارك لنا في مدنا। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার নবীর মদিনা জিয়ারতের জন্য রওনা হবে, আমার রাসূলের রওজা তার জিয়ারতের জন্য সফর করবে, তার জন্য আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আয় আল্লাহ যে ব্যক্তি মদিনা মুনাওয়ারার মধ্যে আমি রাসূল মুস্তাফার জিয়ারতে আসবে, কারণ আমার নবীজি বলে দিয়েছেন, মান যারা কবরি
ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার জিয়ারত করলো আমার ওই উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহান। তো কেউ যদি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত কামনা করে, রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন সেটা যদি কামনা করে, তাহলে তার উচিত হজ্জে বাইতুল্লাহ আদায় করা এবং মদিনা মুনাওয়ারার মধ্যে জিয়ারতে মুস্তাফায় চলে যাওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমার নবীজি বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আয় আল্লাহ যারা মদিনা জিয়ারতের মধ্যে আসবে, আমি মুস্তাফার জিয়ারতে আসবে, মাওলা তুমি তাদের রুজি রোজগার এবং ফল ফলাদির মধ্যে তাদের বরকত দান করো। এবং আরো দোয়া করেছেন, ওয়াবারিক লানা ফি মদিনা, এবং মদিনা যখন সে প্রবেশ করবে তাকেও তুমি মদিনা বানিয়ে দাও, তথা নূরে নূরানি বানিয়ে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহান। এবং বলেছেন ওয়াবারিক লানা ফি সাইনা, এবং যে ব্যক্তি আমি নবীর মুস্তাফার কদমে আসবে, রাসূলের জিয়ারতের মধ্যে আসবে, আল্লাহ তুমি তাকে অতি অতি বৃদ্ধি করে দাও, এমন ভাবে বৃদ্ধি করো তার নিয়ামত যেন অপূরন্ত হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফুরন্ত হাদিস বর্ণনা করেছেন। আমার নবী আরো বলেছেন হাদিসে মুবারাকায়, আন কাবিল আল মদিনাতা আল মক্কাতা লা ইয়ারহামুহা আত-তাগুত ওয়ালা আদ-দাজ্জাল। আমার নবীজি বলেছেন, আমার মদিনা হচ্ছে এমন একটি স্থান এবং মক্কাও হচ্ছে এমন একটি স্থান যে স্থানের মধ্যে তাগুত এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কিয়ামতের আগে যখন দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল কিয়ামতের পূর্বে ছোট ছোট কিছু দাজ্জাল আসবে। কিয়ামতের পূর্বে ছোট ছোট কিছু কি আসবে? দাজ্জাল আসবে। দাজ্জালের যে চরিত্র, সে মানুষের ঈমান হরণ করবে, সেটা তার প্রথম কাজ। কিন্তু তার আরো কাজ আছে, সে মানুষকে সার্বিকভাবে দুর্বল করে দিবে। কিভাবে সে দুর্বল করবে? মানুষের অর্থ সম্পদ সে কবজার মধ্যে নিয়ে নেবে, সে মানুষকে শারীরিকভাবে দুর্বল করে দিবে, ইমানে দৃষ্টিতে দুর্বল করে দিবে, রূহানিভাবে সে দুর্বল করে দিবে। তখন এই মানুষ তার কাছে বায়াত করবে। উচ্চ আওয়াজে বলুন নাউযু। মানুষ কখন আরেকজনের মুহতাজ হয়? যখন সে দুর্বল হয়ে যায়, যখন সে অক্ষম হয়ে যায়, যখন সে সামনে আর রাস্তা দেখে না, তখন সে খারাপ পথ বেছে নিতে অনেক সময় দ্বিধা করে। সেজন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আমাদেরকে কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয় আমার বান্দা, আমার নবী বলেন, আয় আমার উম্মত, তোমাদের কাছে যখন বিপদ আসবে, তোমাদের কাছে যখন বালা মুসিবত আসবে, তখন তোমরা সর্বোচ্চ সবর ইখতিয়ার করো। ওই দরজা তোমাকে নাজাত তথা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার নবীজি বলেছেন, মদিনা এবং মক্কা এই দুই জায়গার মধ্যে দাজ্জাল কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে, বড় দাজ্জাল আসার পূর্বে তার কিছু ছোট শাগিরিদ মুরিদ ওই দাজ্জালকে সে প্রেরণ করবে। ওই সমস্ত দাজ্জালকে আমরা এখন দেখতে পাচ্ছি, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, এবং তাদের ওই চক্রান্তের বেড়া জালের মধ্যে তারা মুসলমানদেরকেও পথভ্রষ্ট করার জন্য মুসলমানদের ধর্মগুরুদেরকে অনেক সময় তারা ক্রয় করে। মুসলমানদের যারা ইমান হেফাজত করনে वाला, রসুলের আওতাদিন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন আমার নবী, আলেমরা হচ্ছে বনি ইসরাইলের যুগে আমার নবীদের যে মর্যাদা ছিল, উম্মতে মুহাম্মাদির আলেমদের আল্লাহ তাবারক ওয়া তাআলা সেম মর্যাদা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আবার আমাদের মতো ছোটখাটো আলেম মনে করিয়েন না, যারা জগৎ বিখ্যাত মুফতি, যারা জগৎ বিখ্যাত মুফাসসির, যাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আলেম যারা ওযু করলে হাতের পানি থেকে যেই ওযুর পানি ঝরে, ওনাদের তো কোনো গুনাহ নাই, তো এই ওযুর ওই পানি থেকে আল্লাহ কি করেন? আল্লাহ এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। ওই সমস্ত আলেমরা, যে সমস্ত মুহাক্কিক আলেম দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় কুরবান, ওই সমস্ত মুহাক্কিক আলেমরা
যে সমস্ত মুহাক্কিক আলেম মানুষের ঈমান আকীদাকে হেফাজত করে, ওই রকম মুহাক্কিক আলেমদেরকে পর্যন্ত ইহুদি নাসারারা মিসগাইড করেছে, কিনে নিয়েছে পথ প্রদর্শন থেকে, পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে ঠেলে নিয়েছে, শুধু একমাত্র দুনিয়ার লোভ দেখিয়ে, অর্থ সম্পদ, কিয়ামত, মাল দৌলত এবং শোহরত, স্ত্রী সন্তান, এগুলোর লোভ দেখিয়ে ওই সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে পর্যন্ত তারা সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিয়ে গেছে। এবং তাদের দিয়ে রিসার্চ করানো হয়েছে মানুষের কলবের মধ্য থেকে, মুসলমানদের কলব থেকে কোন জিনিসটাকে ছিনিয়ে নিতে পারলে মানুষ ঈমান হারা হবে। তখন সর্বোচ্চ রিসার্চের মধ্যে এটাই ধরা পড়ল যে মানুষের অন্তর থেকে, কলব থেকে যখন ইশকে মুস্তাফাকে ছিনিয়ে নেওয়া হবে, তখন মানুষ দলে দলে জাহান্নামের দিকে চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজু। সেজন্য রসুলের জিয়ারত, ইশকে মুস্তাফা, হুব্বে মুস্তাফা, আজমতে মুস্তাফা, এগুলো আশিকে রসুলের বৈশিষ্ট্য। এগুলো যখন অন্তর থেকে চলে যাবে, যেভাবে আপনার পুত্র সন্তানের জন্য আপনার হৃদয় কাঁদে, সেভাবে শুধু আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। ওই পর্যন্ত, ওই মুহূর্ত পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পুত্র সন্তান থেকে, সে তার কন্যা সন্তান থেকে, সে তার মা বাবা থেকে, এমনকি সারা জাহানের মধ্যে তার যত পরিচিত ব্যক্তিবর্গ আছে, ওই সমস্ত ব্যক্তিবর্গ থেকে আমি রসুলকে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহান। তো রসুলকে আমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আপনার পুত্র সন্তান, স্ত্রী সন্তান, মা বাবা যখন আপনার কাছ থেকে দূরে চলে যায়, আপনার অন্তরে যেভাবে কাঁদে, আমার রসুল থেকে দূরে থাকার কারণে আপনার অন্তর, আমার অন্তর তার থেকে বেশি ক্রন্দন করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন আমার অন্তরে রসুলের ইশক আছে, আমার অন্তরে রসুলের মহব্বত আছে, আমার অন্তরে রসুলের খুশু খুদু আছে, আমার অন্তরে ইতমিনানে কলব আছে, রসুলের প্রতি আমার অন্তরে ইতাআত আছে। আমার নবীজি যখন মদিনা মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করলেন, আমার রসুলকে যখন দেখতে পাচ্ছেন না, আমার রসুলের আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল মদিনার জমিন থেকে দূরে চলে যায়, একেবারে সিরিয়ার জমিনে চলে যায়। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস পর আমার নবীজি স্বপ্নের মধ্যে দিদার দান করে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে স্বপ্নে দেখেন। আমার নবীজি বেলালের কাছে আসেন, বলেন, আয় বেলাল, তুমি আমি মুস্তাফার কদমে সারাদিন ব্যয় করতা, রসুলের দরবারে মসজিদে নববীতে সারাদিন পড়ে থাকতা, এবং যখন আজানের ওয়াক্ত হতো তুমি বেলাল আজান দিতা। তোমার আজান না শুনলে ফজর হতো না, তোমার আজান না হলে সেহরির জন্য মানুষ ঘুম থেকে উঠতো না, তোমার আজান না হলে এশারের রক্ত হতো না, তোমার আজান না হলে মাগরিবের সূর্য অস্ত যেত না। উচ্চ আওয়াজে বলুন সুবহান। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলেন, আই বেলাল, আমার থেকে অনেক দিন যাবত তুমি দূরে, আমি মুস্তাফার কি মহব্বত তোমার অন্তরে নাই? রসুলের ইশক কি তোমার অন্তরে নাই? তুমি একটু আমি নবীর জিয়ারতের মধ্যে আসো। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখাতে দেরি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে 3টা 4টা বলেন না গভীর রাতে স্বপ্ন দেখেছে। ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের আজানের জন্য আর অপেক্ষা করে নাই, সিরিয়ার জমিন থেকে সোজা মদিনা মুনাওয়ারায় চলে গিয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় গিয়ে আমার রাসূলের রওজা পাকের কদম মোবারক ধরে অজস্র নয়নে ক্রন্দন করতেন। ক্রন্দন করতে করতে যখন জোহরের নামাজের ওয়াক্তের সময় হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক, উসমান জিন্নুরাইন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলে, আই বেলাল, অনেক দিন যাবত তোমার আজান শুনতে পাই না, তোমার সেই মধুর আজান আমরা শুনতে পাই না, অনেক দিন হয়ে গেল, আজকে একটু আমাদেরকে তোমার মধুর আজান শুনিয়ে ধন্য করে দাও না। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আবু বকর সিদ্দিক, আয় খোলাফায়ে রাশিদিন, আমি সেটা পারবো না, আমাকে জোরাজুরি করবেন না দয়া করে, কেননা আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিব,
আমার মুস্তাফার চেহারায় আনোয়ার যখন আমি দেখব না, আমি বেহুশ হয়ে যাব। উচ্চ আওয়াজ বলুন না সুবহান। রসুলের চেহারায় আনোয়ার যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে না দেখি, আমি বেলালের অন্তর ফেটে চারখার হয়ে যাবে। আমার নবীজির এই ইশক অন্তরের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন করেছেন। হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারার মধ্যে শুনলেন হযরতে রাসূল করিমের সর্বোচ্চ মুয়াজ্জিন জিনের যার আজানে আরশ মুআল্লা পর্যন্ত কম্পন করত, ওই বেলাল আজকে আবার মদিনায় এসেছে। ইমামে আলী মুকাম শাহাদাইনে কারবালাইন ওনারা উভয়জন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আকুতি মিনতি করে, আই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদেরকে একটু মুস্তাফাকে যেভাবে আপনি আজান শোনাতেন আমাদেরকে একটু সেভাবে আজান শোনান। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেননা হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উভয়জনকে পাশাপাশি দাঁড় করানো হতো, একেবারে শেকলে মুস্তাফা তাদের মধ্যে বিরাজমান ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করেন, আই বেলাল, মুস্তাফাকে তো তুমি দেখছো না, কিন্তু মুস্তাফার আহলে বাইত তোমার সামনে হাজির। যে দুইজন আহলে বাইতকে দেখার সাথে সাথে রাসূল পাকের শেকলে মোবারক হাজির হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে দণ্ডায়মান হলেন, আজান দিচ্ছেন। আজান দিতে দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন এক পর্যায়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, ওই সময় ইমামে আলী মাকামের চেহারার দিকে তাকিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এমন ইশকে রাসূল ছিল। আজকে আমরা কোথায়? আজকে আমাদের অন্তরে রাসূলের মহব্বত কোথায়? আমাদের অনেক হাজির আছেন যারা কাবায়ে মুআজ্জামার মধ্যে যায় কিন্তু মদিনা মুনাওয়ারায় যায় না। আমার নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মত আমার রওজা জিয়ারত করবে ওই উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। সেজন্য রাসূলের ইশক সর্বোচ্চ ইশক আমাদেরকে লালন করতে হবে। হুব্বে মুস্তাফা অন্তরের স্থান দিতে হবে। আপনি ততক্ষণ মনে করবেন আমি কামেলে মুকাম্মেল হতে পারি নাই, আমি যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি রাসূলকে আমার অন্তরে সবচাইতে বেশি স্থান দিতে পারি নাই, রাসূলের জন্য সবচাইতে বেশি যদি আমার অন্তর না কাঁদে, তাহলে আমি এখনো আশিকে রাসূল হতে পারি নাই, গোলামে রাসূল হতে পারি নাই, হুব্বের মুস্তাফা আমার অন্তরে এখনো স্থান দিতে পারি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইশকে রাসূল, হুব্বে রাসূল, আজমতে রাসূলের উপর ঈমান রাখার এবং দৃঢ় ইতমিনানে কলব অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন